দেখার কি আছে? কি হলো? ওই ছিল? না না, অন্য কেউ ছাড় ছিল। না, কোথায় আর খুঁজবি? না, আমায় ওকে খুঁজে বের করতে হবে। মিথ্যে বলে ছুটি নিয়ে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে। ও যাই করুক, তোর তাতে কি? আরে বোকা মেয়ে, ওকে হাতে নাতে ধরবো, ব্ল্যাকমেল করবো আর প্রত্যেক সপ্তাহে ট্রিট নেব। কতদিন পরে তোমায় কাছে পেয়েছি। হে বাবা, আরে ওইদিকে দেখ। ছি 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 ছি। তোমরা অন্য কোথাও যাও না? আর জায়গা পেলো না কেন? হোয়াট হ্যাপেন্ড? কি হলো? ওই ছেলেটা। এই কি হয়েছে? একা মেয়ে দেখেই অসভ্যতা শুরু করে দিয়েছো? লজ্জা করে না? কি হয়েছে? দেখছোটা কি? হ্যাঁ, যাও এখান থেকে, যাও, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কি জানে কোথা থেকে চলে আসে, আর কোনোদিন যদি এখানে দেখি না। ছাড় না, কি দেখছিস ওকে? কি হ্যান্ডসাম রে, হাইটটা দেখেছিস? পুরো হিরোদের মতো। অনেক হয়েছে, এখন চল। তোমার মায়ের এখনো কোনো খবর নেই। প্রত্যেক সপ্তাহে তুমি বিরক্ত করতে চলে আসো। শ্রীলঙ্কা শরণার্থীরা কন্যাকুমারী থেকে কলকাতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে, সহজে খোঁজ পাওয়া যাবে না। ও স্যার, আপনি অনেক টাকা নিয়েছেন। হ্যাঁ, আর আমরা যখনই আসি আপনি একই ডায়লগ শুনিয়ে যান। এতদিন ধরে কি করলেন? আমার এখন ট্রান্সফার হয়ে গেছে। আমার জায়গায় নতুন মেয়ে আসবে, তাকে দরখাস্ত দিয়ে আবার জিজ্ঞাসাবাদ করো। আমি চললাম। কি ব্যাপার? খুব হাসি পাচ্ছে দেখছি। মনে হয় ওর প্রেমে পড়েছিস। কি বলছিস? এরকম কিচ্ছু না, আসলে ওরকম ছেলে কখনো দেখিনি তো, তাই একটু পছন্দ হয়ে গেছে আর কি। ছাড় না, গল্প তো শেষ হয়ে গেছে। কে জানে কে ছিল, কোথায় আছে, আর দেখা হবে কি। এরকম শুকনো মুখ নিয়ে সাহায্য চাইতে যাবি? একটু হাস না। ও মনে হয় ক্লিন বোল্ড, খুঁজতে খুঁজতে এখানে চলে এসছে। কি চাই আপনার? এই চিঠিটা দেওয়ার ছিল। মনে হয় অফিসে লাভ লেটার দিতে এসছে। এইটা অফিস, এখানে সব চলবে না, পরে দেখা করবো। দেখ ভাই, ও মিষ্টি মিষ্টি কথা বলে না, তোর কাছ থেকে ঘুষ চাইছে। যা টাকা লাগবে আমাকে বলে দিন, আমি দিয়ে দেবো। সেই সব তো ঠিক আছে। হ্যাঁ, কি বললে তুমি? বেরো এখান থেকে। ওর কাছে টাকা চাইতে যদি আপনার লজ্জা করে তাহলে আমাকে বলুন না, আমি ব্যাপারটা সামলে নেবো। গেট আউট। ছেলেটা তো খুব অ্যাডভান্স দেখছি, কথা বলার জন্য আবার সেক্রেটারিও রেখেছে। কি বেকার মেয়ে রে ভাই, কথায় কথায় রেগে যায়। আরে আমার যদি মাথা গরম হয় আমি কিন্তু ওকে নড়বে না। নীলমের সাথে দেখা করে এলে? নীলম? আরে ওই মেয়েটার কথাই বলছে। তুমি মাথা নাড়াচ্ছ কেন? তোমার মাথা কেটে আমি ব্যাগে পড়ে নেবো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আর আমি শুনেছি তুমি নাকি ওকে ওকে একটা লাভ লেটার লিখে দিয়েছো। না 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 না, শান্ত হয়ে যা মহেশ, শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা। কচি ছেলে, শোনো, প্রেমে পড়ার জন্য একটা পার্সোনালিটি, একটা লুক দরকার, একটু গ্ল্যামারাস হওয়া দরকার, ভালো বডি এরকম দরকার। এসবের কোনোটাই নেই তোমার মধ্যে। আর তুমি ভাবছো কিনা তুমি প্রেম করবে? লাভ লেটার লিখে দেবে আমার নীলামকে তুমি? ওরে, আমি 2 বছর ধরে চেষ্টা করছি, আমি ওর কাছে পৌঁছতে পারলাম না। তা তুই যেতে পেরেছিস? ও আমাকে 7-8 মাস আগে বাসে যাওয়ার সময় বলেছিল সরে দাঁড়ান। তারপর 6 মাস পরে আমি বাইক চালাচ্ছিলাম, তখন ও বলেছিল সাবধানে চালিও। তার মানে ও আমার কত কেয়ার করে, এই কেউ শুনলো না তো। রিসেন্টলি আমাকে একটা ললিপপ দিয়েছে। কবে দিল রে? 15ই আগস্ট। জানাটা কি খুব দরকার? হ্যাঁ, আমার জানার খুব দরকার। নন্দ, মহেশ নন্দ,
এই পৃথিবীর একজন হ্যান্ডসাম মানুষ। তোমার আমার সাথে কোনো তুলনাই হয় না। গো 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 গো। শোনো, তুমি আবার কমপ্লেক্স খেয়ে আত্মহত্যা করতে চলে যেও না, ঠিক আছে? যাও, আমি তোমায় ক্ষমা করলাম, যাও যাও। হে বিশ্ব সুন্দরী, শত শত বছর তপস্যা করে আসার পর আজ আমি তোমার চরণে এসেছি। তুমি দয়া করে আমার একটা কাজ করে দাও। ধরো, এটা আবার কি? প্রেম পত্র। আমার জন্য? না 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 না, মোটেই নয়, নীলমের জন্য। অবিবাহিত নারীকে প্রেমপত্র দেওয়া আমাদের সংস্কৃতির বিরুদ্ধে। আগে আপনি পড়ে নিন, তারপর না হয় নীলমকে দেবে। সো সুইট। যদি ওর পছন্দ না হয় তবে আমি নিশ্চয়ই ওকে দেব। কি বললো? বললো ছিঁড়ে তোমার মুখে ছুঁড়ে মারতে। এত বড় অপমান আমি মন থেকে ভালোবেসেছিলাম, তাহলে এই তিরস্কার কেন? আমার মধ্যে কোন খামতিটা আছে বলো হে বিশ্ব সুন্দরী? প্লিজ এক্সপ্লেইন, আই তোকে কেন ডিমান্ড। দেব এক্সপ্লেনেশন? Hey, I'm Sumo, Tata Sumo. Hey, Neelam, where are you, man? The most handsome guy in the world is waiting for you. Come down, let's go out for dinner. Yo, yo, yo. তোমার জন্য আমি 100 টাকার ফুল আনবো আর 1000 টাকার পাতা। Sumo, Tata Sumo. ড্রামা বন্ধ কর। 50 টাকা দে, আমি নিজেই সেটিং করিয়ে দিচ্ছি। ধান্দাবাজ কোথাকার। ঘুষ ঘুষ ঘুষ, ডাকার জন্য ঘুষ, বলার জন্য ঘুষ, নাম জিজ্ঞেস করার জন্য ঘুষ, প্রেম করার জন্য ঘুষ, বাইরে নিয়ে যাওয়ার জন্য ঘুষ, ব্রেকআপের জন্য ঘুষ। তাই তো আজ আমাদের দেশের এই অবস্থা। তোমাদের মতো ঘুষ করতে এই অপরিচিত ছাড়বে না। Hey man, go and get my Neelam. Go 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 go. Hey! অপরিচিত এত জ্ঞান দিল, তাও তুই ভয় পেলি না? এই ব্রহ্মচারী, তোকে তো আমি না, আসলে আমি কিছু করিনি। এই সুমো, মর বড়। Hey, I didn't do anything. ব্রহ্মচারীও মরে গেছে, সুমো মরে গেছে, এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে বল? এই, মুখ ফিরিয়ে নিয়েছিস যখন, আর কেউ তোকে বাঁচাতেই পারবে না। প্রিয়তম, লাকা 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 লাকা। গত 15 দিন ধরে একটার পর একটা আক্রমণ হচ্ছে। প্রথমে পান্ডু কাটকারের উপর, এখন বাজিরাওয়ের উপর। এই ব্যাপারে কি বলতে চান আপনি স্যার? কি ছত্রপতি নামে কাউকে চেনেন? আপনি উত্তর দিন স্যার, লোকে তো অন্য কথা বলছে। স্যার, যা হবার হয়ে গেছে, এবার তো রাজবিহারী আসছে, এখন কি করবেন? আরে যেই আসুক কিচ্ছু যায় আসে না, স্যার এটাই বলছেন। স্যার, আরে আপনারা কি করছেন? এখানে লোকের এরকম অবস্থা, তার মাঝখানে আপনারা এরকম প্রশ্ন করছেন। প্লিজ বেরিয়ে যান এখান থেকে। সবাই চলে গেছে, আপনি উঠে পড়ুন। ওরে বাপরে, মরে গেলুম। বুঝলে নাইডু, বাজিরাও মরে যেতে আমি ভাবলাম এবার একটু শান্তিতে থাকবো, কিন্তু এখন তো দেখছি সামনে ঘোর বিপদে। বুঝতে পারছি না কি করা উচিত। সামনে ওই ছত্রপতি আর পিছনে ওই রাসবিহারী। যেই থেতো করুক, করবে তো সেই আমাকেই না। আসুন ডক্টর বিহারি। বিহারী? বিহারি নয়, বিহারি। ডক্টর বিহারি এসেছেন। আরে ডাক্তার বিহারী, সবার আগে তুই তোর নাম থেকে বিহারিটা ছেঁটে ফেলে দে। ওটা শুনলেই আমার হার্টবিট বন্ধ হয়ে যায়। এখন যা এখান থেকে, আরে যা না। সেক্রেটারি, 1 মাস আমি কথা বলার অবস্থায় থাকবো না। যদি আমার বউ, বাচ্চা, সিএম পিএম ফোন করে, কোনো মতেই আমায় ফোন দেবে না। এর মানে আমি কোমায় রয়েছি। হ্যালো, কে বলছেন? ছত্রপতি? খেয়েছে। নমস্কার স্যার। হ্যাঁ স্যার। ও মিনিস্টার স্যার। উনি এখন আপনার সাথে দেখা করতে পারবেন না স্যার। চেয়ার থেকে উঠে উনি এখন মরার খাটে শুতে চলেছেন। হ্যাঁ, কি বললেন? তাই নাকি স্যার? হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। আরে আপনি তো দেখছি খুব লাকি। ও নিজে দেখা করতে আসছে। কি হলো স্যার? আমি কে? আপনি মন্ত্রী। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ দেখা করতে পারে? না। তাই আমিই যাচ্ছি। হ্যাঁ? মন্ত্রীমশাইয়ের শরীরের অবস্থা ভালো নয়। আসলে কি বলবো, ওনার ডায়াবেটিস, বিপি সমস্তটাই হাই হয়ে রয়েছে। আমরা ক্যান্সারেরও আশঙ্কা করছি। আগামী 48 ঘন্টা ওনার জন্য খুব বিপজ্জনক। দেখা যাক কি হয়। তাহলে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে মিনিস্টার স্যারের অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল। এই মুহূর্তে চিকিৎসকেরা তাদের সাধ্য মতো চেষ্টা করছেন আপনাদের সাথে